আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি বিছানায় যখন দু একদিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোন বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্ব নবী গভীর রাতে উঠেছেন। ওঠার পরে তিনি হাত মুখ কুচলে উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জান আয়েশাও বলছেন, আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্ব নবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাকিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়িন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারব, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরব। আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিশ্ববাসীরে, যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি, 2টি বীর্যকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম, মহিলাকে বের করলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয়, বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে 2 বার বের হয়েছো। একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো। কিসের এত তোমার অহংকার? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি সেটাকে আসান করে দিয়েছিলাম, তবেই মা তোমাকে পৃথিবীতে এনেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি আল্লাহ মারব, মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আটকে দিতে পারবে না। একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, যদিও সেটা নেগেটিভ, তারপরও তোমার বিবেকের চেতনা বলবে 500টা মার্ডার করার পরও খবিরকে আজরাইল ছাড়ে নাই, 1000টা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে। তাহাজ্জুদের নামাজে জলিল চাচার কোনোদিন কামাই ছিল না, সেও যেন কবরে এসে ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমরা রেডি হয়ে যাও, একদিন তোমাদেরকে আমি কবরে শোয়াবো। আমার কতক্ষণ? আর 15 মিনিট? জি ভাই, অনেক কথা হয়ে গেল।
আল্লাহ বলেছেন ওয়াইজাল কুবুর উপর সেরাত, আমি কবরওয়ালাদেরকে একদিন তুলবই, শুধু তুলবো নয়, তুলবই। আমার চ্যালেঞ্জ আছে ওদেরকে কবর থেকে তুলবো। হায় আল্লাহ, শুধু তা নয়, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবরে কি পাঠানো হয়েছে তুমি কি জানো? তুমি জানো না? অনেক 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 কথা শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি, সেই কবরে যাওয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে। সময়ের উপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে, আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন। শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি, কদিন আগে ভাষাই পাকুর এসেছিলাম, যতবার ডাকবেন ততবার আসবো। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 20-50 হাজার টাকা দেওয়ার? কেউ আছেন? আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো, শুধু একটা আমল বলেছি, কবরের পাশে 2 দিন দাঁড়ান, 2 দিন, কাউকে নিয়েন না, বন্ধু বান্ধব নিয়ে যান না, একা যাবেন, চুপচাপ কবরবাসীর সঙ্গে 2টো কথা বলে আসবেন। কেমন আছো তোমরা, কোন জায়গায় আছো? বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইওয়ের পাশে গোরস্থান আছে, কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না, লেখাটা বড় সত্য। লিখা আছে, হে পথিক, তুমি তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। 3টি ভাষা লিখেছে। প্রথম লাইনটা, হে পথিক কিছুক্ষণ দাঁড়াও, দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লিখেছে, হে পথিক আজ তোমরা যেখানে, গতকাল আমি ছিলাম সেখানে। তৃতীয় লাইন লিখেছে, হে পথিক আজ আমি যেখানে, আগামীকাল তুমি থাকবে সেইখানে। এই চেতনা যদি না খুলে, ভাই ইঞ্জেকশন দিয়ে পুশ করে মানুষের ভিতরে ভয় ভীতি ঢোকানো যায় না। কেউ আল্লাহর গোলাম আছেন একটা 10,000 দেনেওয়ালা, 15,000 দেনেওয়ালা, 20,000 দেনেওয়ালা? এই এলাকা শিল্পীর জায়গা, সমস্ত মানুষের হাতে অনেক টাকা, তবে খেটে খাওয়ার মানুষ আছে যাদের বাড়িতে আমি খেয়েছি, যে বাড়িগুলো দেখেছি তাদের কথা আর বলছি না। আল্লাহ রহমতে কত কষ্ট করে তারা এনে আমাদেরকে খাইয়েছে, সে জামানায় কষ্ট ছিল। তো আপনাদেরকে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন? এই ছেলেগুলো কই রে বাবা, আরেকবার দেন তো ব্যাগগুলো। ছেলেরা, মাদ্রাসার ছেলেগুলো এসো, আরেকবার ব্যাগ নিয়ে ঢুকো তো বাবা, চাদর নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকো। কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা? জি, আমাকেই আপনাদের এই কালেকশনের দিকটা দেখতে হবে। এরপরে তো প্রধান বক্তা আসছেন, উঠবেন না, কেউ চলে যাবেন না। গ্যাদারিং অনেক সুন্দর হয়েছে, লোকজন যথেষ্ট হয়েছে, ভেবেছিলাম। যাও যাও, ব্যাগ নাও। হ্যাঁ, নুরুল ইসলাম 10,000। কে, কোথাকার? দাও, এদিকে দাও, ওখানে লেখা আছে, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? একটা 10,000 এসছে, নুরুল ইসলাম ভাই। আর কেউ আছেন 10,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আরে ছাত্রগুলো কই রে বাপ? কি ব্যাপার তোমাদের? ছাত্রগুলো কোথায়? তোমরা মাদ্রাসায় পড়ছো, মাদ্রাসায় থাকছো, আর এখন কোথায় তোমরা থাকো? এসো, উঠবেন না কেউ, আল্লাহর রাস্তে হাত দুটো ধরে বলছি। প্রধান বক্তা আসতে আর বেশি সময় নেই, উনি তো পৌঁছে গেছেন, আমি ঠিক টাইমেই ছেড়ে দেবো একদম। আল্লাহর গোলাম কে আছেন? চটচট করে 5,000, 10,000 বলেন, 1,000 করে 100 জন বলেন তো দেখি আল্লাহর গোলাম কে আছেন। যাও, ঢুকো, ভিতরে ঢুকো, আস্তে আস্তে ঢুকো। সবাই টাকা রেডি করেন, চটচট করে দিয়ে দেবেন। ঢোকো রে বাবা, আরো ব্যাগ নিয়ে এসো। কত আছে? 50,000। কি নাম? হ্যাঁ, ওয়াইসুদ্দিন। কোথায় বাড়ি? সিঙ্গারদা। ওয়াইসুদ্দিন ভাই সিঙ্গারদা থেকে নগদ 50,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে যত রকম ব্যবসা বাণিজ্যের ক্ষতি আছে তার থেকে আল্লাহ তার ব্যবসাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো। আর যারা কবরে চলে গেছে মাবুদ তার কবরকে নূরে মনোয়ার করে দাও। 50,000 টাকা সিঙ্গারডা থেকে দিয়েছেন ঐশুদ্দিন ভাই এবং সমস্তটা নগদ দিয়েছেন। আর আমি কবরের বায়ান করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এবং তার আত্মীয় স্বজনের কবরকে নূরে মনোয়ার করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 একটা এসছে নুরুল ইসলাম, আল্লাহ তার দানকে কবুল করুন। ওর মায়ের জন্য দিয়েছেন। আহা, এইটাই তো সন্তান। একটু আগে বললাম মা অপেক্ষায় ছিল আমার সন্তান কখন দেবে। দেখেন সন্তান কাকে বলে। জি ভাই, যিনি 50 দিয়েছেন তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, নুরুল ইসলাম ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মাফ করুন। কামেনুল নামে হরিগঞ্জ থেকে 1000 কামেনুল নামে হরিগঞ্জ থেকে 1000 টাকা। আহা, কামেনুল বাবা অসুস্থ আছে, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও, তাকে সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাবুদ। যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাত্র আমি 5-7 মিনিট আছি, আপনাদের বক্তা চলে আসছি ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলামার? কত? হাবিবুল্লাহ 10,000 টাকা দান। বাপের নামে মায়ের নামে, আহা কত সুন্দর সন্তান, খুব ভালো ছেলে, ব্যবহারও ভালো। 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। তার মা বাপের কবরকে নূরে মনোয়ার করে দাও মাবুদ। মা বাপ এমন একটা জিনিস যার ঋণ মরার পরও শোধ করা যাবে না। বড় ভাই একটু অসুস্থ, আহা, ওই হ্যাঁ ওর বড় ভাই অসুস্থ, সেটাও শুনেছি মাবুদ। ইজহাবিল বাস রব্বিন নাস ওয়াসবিয়ান বিসাবিলা সিফাউ ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইবাদের সাকাম। আল্লাহ তুমি সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাবুদ। যে যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। 10,000 3 হলো, 2 হলো, 10,000 10 হয়ে যায়। আর কে আছেন ভাই? 10,000 আর একটা দেন, 10,000 আর একটা দেন। মাশাআল্লাহ, 10,000 আর একটা দেন। কে আছেন আল্লাহর গোলাম? আর একজন 10,000। কেউ আছেন আর একজন 10,000 দেনেওয়ালা? ডাকি নিয়ে আসছো তো, ভাবছি তো 10,000 নিয়ে আসছো। আর মা বাপের জন্য দোয়া করে 5,000 টাকা। ভাই নুরুল 5,000 টাকা দান করেছেন মাবুদ মা বাপের জন্য। আহা, মা বাপ কি জিনিস এতক্ষণে মানুষের বুঝে এসছে। মা বাপের জন্য যদি কেউ দান করে তা লাভটা শুনেলেন। মা পাবে, আব্বা পাবে, যে দান করবে ও তো অতটাই পাবে, কারো কম হবে না। তার মানে হলো কি, মা বাপের জন্য দেওয়াটা একটা এত লাভ যাতে 3 জনই জড়িত হয়ে যাবে। আলেম মানুষ 5,000 টাকা দিয়েছেন মাবুদ গো। দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মা বাপের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও রব্বুল আলামিন। যে যা নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 দেনেওয়ালা? 10,000 মাত্র 2টা হয়েছে। 10,000 মাত্র। 500 টাকা বেনামিতে তোমার দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করে গেছে দান কবুল করিও তুমি অবসুবহান। দেন, জলদি জলদি করে দেন। এই চাদর এর ব্যাগওয়ালারা কই রে বাপ, তোরা এত তাড়াতাড়ি সারছিস কি করে? মা বিয়ার 200 টাকা। আহা, আব্বা মায়ের জন্য 1000 টাকা দান, মা বিয়া 200 টাকা দান, বেনামিতে আরো 500 টাকা দান। এই দান 3টে করিও গ্রহণ। আল্লাহ তুমি বড় মেহেরবান, দানের বদলা তুমি দানিবে, এই দানের গুণে তাদের তুমি মাফ করে দেবে। মা বাপের নামে দান করেছে মাবুদ, এ দানকে তুমি গ্রহণ করো, মাফ করো, ক্ষমা করো। তার মা বাপের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও। এই আল্লাহ কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ উঠবে দল দল ভাবে, সেদিন তুমি নেককার লোকের দলে মা বাপকে তুলিও এবং কঠিন কিয়ামতের দিনে পুল সেরাতে পার করে তুমি জান্নাতে দিও, আমিন। আর কেউ আছেন ভাই আমার? 10,000 গুলো কই? হ্যাঁ,
20,000, 10,000, 20,000 কেউ নাই গো? কি ব্যাপার, কি হলো? কি নাম? ইরফান, দারুণ নাম গো। ঘুরে ফিরে ইরফান নাম তো কোথা পেলেন আপনি? হ্যাঁ, নামটা চেঞ্জ করে নেবেন। নুরুল ইসলাম 2000 টাকা। আমার বাপের নাম ইরফান। নুরুল ইসলাম ভাষায় পেগুর থেকে 2000 টাকা দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। নুরুল ইসলাম 2000 টাকা করিও কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল আমিন। ইরফান নামে 500 টাকা দান কবুল করিও মালা তুমি মেহেরবান। এ দানকে মালা তুমি কবুল করিবে, দানের বদলা তুমি দান করিবে আমিন। এটা একজন দিয়েছে বল। 7,500 আচ্ছা ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, পিতা ঠিক আছে। হে আল্লাহ, টিপু মা বাপের নামে 1000 টাকা দান লিখলেন। টিপু মাদ্রাসার সামনে মা বাপের নামে 1000 টাকা দান করেছে। এরই নামই তো সন্তান। বাপের নামে করবে দান, মায়ের নামে করবে দান, তারই নাম হচ্ছে সন্তান। এই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তার মা বাপের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও। কঠিন যদি তোমার আদালতে যদি কোন রকম বাধা পড়ে গেছে মাবুদ গো, তুমি তাকে মাফ করে দিও। ছেলের দানের গুণে বড় কষ্ট করে দুনিয়া করেছে, বহুত কষ্ট করে সংসার চালায়, তারপরও মা বাপকে দিয়েছে মাবুদ, তার রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও আমিন। ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক পিতামাতার নামে দিয়েছে ইসলামপুর ঝাড়খণ্ড থেকে নগদ 2500 টাকা, একটা কোরআন আর 7 খণ্ড হাদিস, তারপর মিসকাত শরীফ ও তরজমা। আমার স্ত্রী নগদ, ওনার স্ত্রী দিয়েছেন 1000 টাকা, একখানা বিছানা চাদর, এবং আমার 4 বোন সকলে মিলে দিয়েছে 4000 টাকা। মাশাআল্লাহ, মোট হচ্ছে 7500 টাকা। আর মা বাপ ওর নামে এই দানগুলি রয়েছে। এই আল্লাহ, এই দানকে তুমি গ্রহণ করো। আল্লাহ, তুমি দানের বদলা তাদেরকে দান করিও। এই আল্লাহ, যে যা নিয়তে দান করেছে মাবুদ, তার নিয়তকে তুমি পুরা করে দাও। কেউ মায়ের নামে, আব্বার নামে, ভাইয়ের নামে, সন্তান সন্ততির নামে এই দানগুলো তুমি কবুল করে নিয়ে ক্ষমা করো, মাফ করো, দয়া করো। মৌলানা আলী হোসেনের সেজ ছেলে মোফাজ্জল বাপের নামে। মৌলানা আলী হোসেনের সেজ ছেলে আমার উস্তাদের ছেলে। আল্লাহ, বললেও দোয়া করব, না বললেও দোয়া করব। আল্লাহ বড় সরল মানুষ ছিলেন, কোনো মনে করছিল না মাবুদ। সাদা জীবন করে কাটিয়েছে মাবুদ রে। 1500 টাকা দিয়েছে, তার ছেলেরা অনেক দুর্বল আর্থিক দিক থেকে মাবুদ। আমার ওস্তাদকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে দান করিও মাবুদ, এবং জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করবি। জামাই বাহাগলপুরের জামাই আপনার হ্যাঁ, কি 1000 টাকা। 1000 টাকা। নূর ভাই জামাই 1000 টাকা দান। মোফাজ্জল হোসেন মুজাফর মুজাফর হোসেন মা বাপের নামে 1000 টাকা দান। নুরুল ইসলাম ভাইয়ের জামাই দিয়েছেন 1000 টাকা, মুফাজ্জল দিয়েছেন 1000 টাকা মা বাপের জন্য। আল্লাহ, এই দানকে মুজাফর 1000 টাকা। এই আল্লাহ, দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যা এই নিয়তগুলো তাদের পুরা করে দাও। নিশ্চয়ই তোমার গোলামেরা তোমাকে ভালোবেসে নিজের হাতে দান করেছে মাবুদ গো। এই দানকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ, যতজন মা বাবার নামে দিয়েছে, ভাইয়ের নামে দিয়েছে, নিজের নামে দিয়েছে, সমস্ত নিয়তগুলি আমার তো মনে নেই, তুমি রব সব মনে রেখে দিয়েছো মাবুদ। সেগুলো তুমি কবুল করো, ক্ষমা করো, মাফ করো, দয়া করো। জি, ওটা আমার। আর কেউ আছেন ভাই? আমার একটা 10,000 দেখতে চাইছিলাম, একটা 10,000। এখনই প্রধান বক্তা চলে আসছে ইনশাল্লাহ। আচ্ছা, আব্দুর রফ নাম, আব্দুর রফ সাহেব দিয়ে উনি মা বাপের নামে 10,000 টাকা দিচ্ছেন। তাহলে 10,000 তিনটে হলো। তাহলে মা বাপের নামে 10,000 টাকা দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান কবুল করিও মালা তুমি রহমান। আমিন, আল্লাহুম্মা আমিন।